আজ 10ই মে রবিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। মুখ্যমন্ত্রীকে বিশেষ উপহার দিতে চান হুমায়ুন। শুভেন্দুর জন্য কী কী নিয়ে যাবেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক? মুখ খুলতেই ডিজে বাজালেন অভিষেক। কোপ নেমে এলো তৃণমূলের এই 5 নেতার উপর। শুভেন্দুর মাস্টার স্ট্রোক, নবান্ন সামলাতে পাশে চাইলেন তুখোড় এই প্রাক্তন আমলাকে। মুখ্যমন্ত্রীর সচিব পদেও এলো বড় চমক। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় কী প্রতিক্রিয়া তৃণমূলের, জানালেন দলের বিধায়ক কুণাল। একটাও বিতর্কিত কথা বলবো না, শপথ নিতেই কি ভুল বদল শুভেন্দুর? নবান্নে ঢোকার আগে একই প্রতিশ্রুতি দিলেন নতুন মুখ্যমন্ত্রী। পাল্লা বদলের পর বিজেপিতে ফিরছেন, মুখ খুললেন বাবুল সুপ্রিয়। শুরু রাজনৈতিক জল্পনা। 25শে বৈশাখে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা বার্তা মমতার। শুভেন্দু অধিকারীর শপথের দিনে কি লিখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? মুখ্য সচিব পদে মনোজ আগরওয়াল, দক্ষ হাতে ভোট পরিচালনার পুরস্কার। সন্দেশখালীর সেই রেখা পাত্র আজ নবনির্বাচিত বিজেপি বিধায়ক। এবার কি অ্যাকশন নেবেন? এই কঠিন সময়ে বঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নেওয়ার পরে প্রথম বার্তা অভিষেকের। রাজ্যে বিজেপির বিরুদ্ধে বাম অতিবাম জাতীয় দলের ঐক্য চাইলেন মমতা। বিপর্যয়ের পরই নতুন মঞ্চ গঠন করার প্রস্তাব। জনসংঘের দিন থেকে বিজেপির সংগঠন। কে এই প্রবীণ নেতা যার পায়ে হাত দিলেন মোদি? সোফায় শুয়ে থাকে, একটা ছোট খাটে ঘুমোয়, একদিন মুখ্যমন্ত্রী হবে মেজো ছেলে, জানতেন শিশির। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন লেখা এড়ালেন মমতা। ইলন মাস্কের হস্তক্ষেপ চাইছেন নেটিজেনরা। ভরা রাস্তায় স্ত্রীকে মারতে গিয়ে উল্টো বিপদ, জনতার কাছে পিটুনি খেয়ে গেলেন যুবক। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা কৃষ্ণেন্দুর। মালদায় কি বড় খেলা ইঙ্গিত? এবার মমতার বিরুদ্ধে তদন্ত শুরু। নাম ঘোষণা হতেই বড় ঘোষণা করে দিলেন শুভেন্দু। 15 বছরের খরা শেষ, গণশক্তিতে ফিরল সরকারি বিজ্ঞাপন। বিরোধী বাম শিবিরে রাজনৈতিক আলোড়ন। চন্দ্রনাথ হত্যা মামলা তদন্তে 2 যুবককে জিজ্ঞাসাবাদ। রহস্যের জট খুলছে। আর কি কি চমক বেরিয়ে এলো? এবার কোন 7 কেন্দ্রীয় প্রকল্প চালু হবে বাংলায়, যা আটকে ছিল এতদিন? ক্ষমতায় বিজেপি, এরপর প্রধান বিরোধী দল হয়ে কি করবে তৃণমূল, স্পষ্ট করলেন অভিষেক। 15 বছর পর রাজ্য সরকারি বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র। প্রথম পাতায় মোদি শুভেন্দুর ছবি। শুভেন্দু আসতেই ভোলবদল। বড় বার্তা হুমায়ুন কবিরের। লোকসভা নির্বাচনে জোট হবে বিজেপি এবং হুমায়ুন। অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা কীভাবে কবে দেবে নতুন সরকার, বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নতুন সরকার ক্ষমতায় এসেই ডিএ দেওয়ার তোড়জোড় শুরু। এই সরকারি কর্মীরা পাবেন টাকা। হেঁটেছিলেন মমতার ভবানীপুরের রোড শোতে। এবার শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই ডিগবাজি সোহেলের। ভবানীপুরেই থাকছেন শুভেন্দু। নন্দীগ্রামে প্রার্থী মমতাকে প্রত্যাখ্যান করা প্রলয় পাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু, বিরোধী দলনেত্রী মমতা। ফের বিধানসভায় মুখোমুখি গুরু শিষ্য। পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী, কার শিক্ষাগত যোগ্যতা কত? তৃণমূলের অন্দরে ফের বিদ্রোহের সুর। মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিস্ফোরক হুমায়ুন কবির। দল চায় আমি শুভেন্দু একসঙ্গে কাজ করি, শপথের দিন অকপট দিলীপ ঘোষ। মার খেয়ে ঘরে বসে থাকবো না, কর্মীদের পাশে দাঁড়িয়ে আপোষহীন লড়াইয়ের ডাক অভিষেকের। মমতাকে হারিয়ে কুর্সিতে শুভেন্দু। বাংলার নতুন মুখ্যমন্ত্রী মাসে কত বেতন ও ভাতা পাবেন? নবান্নে নতুন সূর্যোদয়। বিজেপি সরকার গড়তেই উল্লাস। মিঠুনের মন্তব্য ঘিরে তোলপাড়। রাতে মেয়েদের নিরাপত্তা বুঝতে ছদ্মবেশ। 3 ঘন্টায় 40 কুপ্রস্তাব। ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। শুভেন্দুর পরেই শপথ দিলীপের। মন্ত্রিসভার সেকেন্ড ব্যান্ড কে, পরিষ্কার হয়ে গেল। নীল সাদা অতীত, গেরুয়া আলোয় সাজল পুরসভা। ফিরহাদের গাড়িতে নেই মহানাগরিক ফলক। শিক্ষক থেকে মন্ত্রী, এসএসবির জট খুলতে কি বড় চমক দিতে চলেছেন ক্ষুদিরাম টুডু। মেয়রের বিদায় ঘণ্টা, সরকার বদলাতেই কলকাতা পুরসভার গ্রুপ ছাড়লেন ফিরহাদ। উত্থান হলে পতন হবেই, তৃণমূলকে হারালো তৃণমূল। বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক ফিরহাদ কন্যা। সোশ্যাল মিডিয়ায় ধৃতরাষ্ট্রের প্রসঙ্গ টেনে কাকে বিঁধলেন প্রিয়দর্শিনী। ধবধবে সাদা কুর্তা গায়ে শপথ গ্রহণে জিত। গেরুয়া শিবিরে যোগের জল্পনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। প্রবল ঝড় বৃষ্টি হবে এই জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জুড়ে নিলেন শুভেন্দু। বদল করলেন মমতাও। কংগ্রেস ছাড়া আর কেউ বিজেপির বিরুদ্ধে টিকতে পারবে না, রাহুলের মন্তব্যে জল্পনা। সময় ফুরোচ্ছে, 14 তারিখের মধ্যে আধার কার্ডের এই তথ্য আপডেট না করলে পড়বেন সমস্যায়। নবান্নের 14 তলার ভবিষ্যৎ কি? নীলসাদা ভবনে এবার নতুন সমীকরণ। সংঘের ছোঁয়া, মহিলা মুখ, আদিবাসী রাজবংশী মতুয়ার রসায়নে তৈরি হচ্ছে নতুন মন্ত্রিসভা। রাজ্য জুড়ে হাই অ্যালার্ট। আজ বিকেলে ধেয়ে আসছে কালবৈশাখী। ব্রিগেডে প্রসেনজিৎ জিত, তারকাহীন তৃণমূল নেত্রী। রাতারাতি পালা বদলের জল্পনা। বাইরে থেকে সমর্থন পেলেও প্রশ্ন রয়ে গেল অনেক। স্থিতিশীল সরকার চালাতে পারবেন তো বিজয়?
বঙ্গে হাওয়া বদল, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির পূর্বাভাস। মমতার বাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের, অশান্তি রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য মুর্শিদাবাদ জেলার বিখ্যাত ছানাবড়া এবং বেলডাঙ্গার মনোহরা মিষ্টি উপহার নিয়ে যাবেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী আগামী কয়েকদিন প্রচণ্ড ব্যস্ত থাকায় হুমায়ুন তার হাতে আজ এই উপহার তুলে দেবেন না। আগামী 14 এবং 15 তারিখ তিনি যখন রেজিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন এবং নওদা বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নেবেন, সেই দিনই বিধানসভায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে মুর্শিদাবাদ জেলার এই দুই বিখ্যাত মিষ্টি হুমায়ুন তুলে দেবেন বলে শনিবার জানিয়েছেন। হুমায়ুন নিজের সমাজ মাধ্যমের পাতায় শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য নিজের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তার আগামী রাজনৈতিক জীবন আরও উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত হোক, এই কামনাই করেছেন হুমায়ুন। ভোটে ভরাডুবি হতেই তৃণমূলের একের পর এক নেতা ফোঁস করে উঠছেন। তাদের নিশানায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের জন্য তার দিকে আঙুল তুলছেন নেতারা। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করল তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। 15 বছর ক্ষমতায় থাকার পর এবারের নির্বাচনে 3 অঙ্কের আসনও ছুঁতে পারেনি তৃণমূল। ভোটের প্রচারে বড় ভূমিকা পালন করেছিলেন অভিষেক। বিভিন্ন সভা থেকে ভোটের ফল বেরোনোর পর ডিজে বাজানোর হুঁশিয়ারি দিতেন। দলের ভরাডুবি হলেও অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে সবাইকে উঠে দাঁড়িয়ে অভিষেককে অভিবাদন জানানোরও নির্দেশ দেন তিনি। তখনই মমতা জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের ভেতরে বা বাইরে সরব হলে কিংবা দলের শৃঙ্খলার পরিপন্থী কাজ, প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং স্বচ্ছতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম টিম সাজিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, অভিজ্ঞ আমলাতন্ত্রের ওপর ভরসা রেখে নিজের উপদেষ্টা এবং ব্যক্তিগত সচিব নিয়োগের কাজ সম্পন্ন করেছেন তিনি। প্রশাসনের শীর্ষস্তরে রদবদলের এই প্রক্রিয়া থেকে স্পষ্ট যে নতুন মুখ্যমন্ত্রী রাজ্য পরিচালনার ক্ষেত্রে কোনো রকম খামতি রাখতে চাইছেন না। পরামর্শদাতা হিসেবে অভিজ্ঞ সুব্রত গুপ্ত, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন আইএএস অফিসার সুব্রত গুপ্তকে। প্রশাসনিক মহলে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আধিকারিক হিসেবে তার সুখ্যাতি রয়েছে। দীর্ঘ কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির তদারকি এবং প্রশাসনিক জটিলতা কাটাতে সুব্রত গুপ্তর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন শুভেন্দু। যাবতীয় জল্পনার অবসান, শেষমেশ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নামে ঘোষণা করলেন অমিত শাহ। শুক্রবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের সঙ্গে বৈঠকের পর অমিত শাহ জানান, শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি এও জানান, মুখ্যমন্ত্রী পদে সুপারিশের ক্ষেত্রে দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া সত্ত্বেও কোনো দ্বিতীয় নামই প্রস্তাবে আসেনি। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়ে তৃণমূলের নবনির্বাচিত বিধায়ক কুণাল ঘোষ বলেন, এটা একেবারেই বিজেপির সিদ্ধান্ত। তারা তাদের পরিষদীয় দলনেতা হিসেবে কাকে নির্বাচিত করবেন, কাকে মুখ্যমন্ত্রী করবেন, তারা তাদের মতো করে তাকে মুখ্যমন্ত্রী করে চালাবেন। আমরা আমাদের দলের তরফ থেকে এই নিয়ে এখনই কোনো মন্তব্য করছি না। রবিবাসরীয় সকালে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো বাংলা। রাজভবনের সবুজ লনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে পদ ও গোপনীয়তার শপথ নিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু শপথের ঠিক পরেই যে আক্রমণাত্মক মেজাজের জন্য তিনি পরিচিত, তার বদলে দেখা গেল এক শান্ত, সংযত এবং দায়িত্বশীল নতুন শুভেন্দুকে। তার প্রথম প্রতিক্রিয়াতেই স্পষ্ট, এবার তিনি আরও বিরোধী দলনেতা নন, বরং রাজ্যের অভিভাবক হিসেবে নিজেকে মেলে ধরতে চান। ব্যক্তিগত নয়, জনগণের জয় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, নির্বাচনের ময়দানে অনেক কথা হয়েছে, অনেক লড়াই হয়েছে, কিন্তু আজকের পর থেকে আমি আর কোনো দলের লোক নই। আজ থেকে আমি পশ্চিমবঙ্গের 10.5 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। আমার কাছে শাসক বিরোধী কোনো ভেদাভেদ নেই। যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদেরও মুখ্যমন্ত্রী, আর যারা দেননি আমি তাদেরও। বিধানসভা নির্বাচনে তৃণমূলের হার এবং বাংলায় বিজেপির ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল বাবুল সুপ্রিয়কে ঘিরে। একসময় বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী থাকা বাবুল কি ফের পুরনো দলে ফিরবেন, এই নিয়েই নানা আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনার মাঝেই সমাজ মাধ্যমে দীর্ঘ বার্তা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন গায়ক রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়। বিজেপিতে ফেরা নিয়ে কি বললেন বাবুল সুপ্রিয়? শনিবার সকাল থেকেই ফোন বন্ধ রেখেছিলেন বাবুল সুপ্রিয়। পরে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। সেখানে বাবুল লেখেন, তিনি এমন মানুষ নন যিনি সবসময় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলবেন। বিজেপি ছাড়ার সময় তিনি শীর্ষ নেতৃত্বের সামনে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছিলেন বলে দাবি করেন। বাবুলের পোস্টে আরও লেখেন, বিনা কারণে অপমান বা অকারণ শাস্তি মেনে নেওয়ার মানুষ তিনি নন, সেই কারণেই অতীতের দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
শনিবার ব্রিগেডে যখন শপথ পাঠে শুভেন্দু অধিকারী বিজেপির মহা শপথের তোড়জোড়, ঠিক তখনই কালীঘাটের বাড়ির চত্বরে রবীন্দ্র জয়ন্তী পালনের প্রস্তুতিতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর এটাই তার প্রথম কর্মসূচি। এদিন সকালে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ বার্তা দিয়েছেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি লিখলেন সেই বার্তায়? মমতা তার এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেন, 25শে বৈশাখের এই পুণ্যদিনে বিশ্ববন্দিত শ্রেষ্ঠ চিন্তাবিদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে নিবেদন করি আমার অন্তহীন প্রণাম। রবীন্দ্র জয়ন্তী আমাদের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক নব জন্মের মহোৎসব। তার সুগভীর জীবন দর্শন আমাদের প্রাত্যহিক পথ চলার অবিনাশী আলোকবর্তিকা। তিনি আমাদের শিখেছেন বিভেদ নয়, মিলনই সত্য। উগ্র জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে সমগ্র মানবতার সভ্যতাকে যেন ঐক্যের মহামন্ত্রে দীক্ষিত হয়, এই শিক্ষায় তিনি বিশ্ব চরাচরকে দিয়ে গিয়েছেন। হাজারো চ্যালেঞ্জ সামলেই বাংলায় রক্তপাতহীন স্বচ্ছ ভোট পরিচালনার পুরস্কার পেতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এবার তাকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে বলে গুঞ্জন। নতুন বিজেপি সরকার মনোজ আগরওয়ালকে মুখ্য সচিব পদে বসাতে পারে, যদিও এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। তবে আগামী দিনে মনোজ আগরওয়াল মুখ্য সচিব হলে স্পষ্ট হয়ে যাবে 26-এর নির্বাচনে অসামান্য ভূমিকার জন্যই তাকে এই পদে বসানো হয়। আইএএস মনোজ আগরওয়ালের কেরিয়ার বেশ দীর্ঘ এবং উজ্জ্বল। বিটেক ডিগ্রিধারী মনোজ ইংরাজি ও হিন্দিতে সমান দক্ষ। বাংলা থেকে 1990 সালের আইএএস ব্যাচের আমলা। জেলাশাসক থেকে অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিবের মতো রাজ্যের একাধিক পদের দায়িত্ব সামলেছেন। শুধু তাই নয়, আইএএস হিসেবে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী আধিকারিক হিসেবে দক্ষতার সঙ্গে কাজের রেকর্ড আছে তার। 2025 সালের আগস্ট পর্যন্ত মনোজ আগরওয়াল ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব। আজ ঐতিহাসিক দিন। স্বাধীনতার পরে প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গড়ল পদ্ম শিবির। বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেডে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া। বিজেপি সরকারের শপথ গ্রহণের পরপরই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বার্তা দিলেন তিনি? অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, আমরা অত্যন্ত কঠিন একটি নির্বাচনী লড়াই করেছি, যেখানে অভিযোগ উঠেছে যে ভোটার তালিকা থেকে প্রায় 30 লক্ষ প্রকৃত ভোটারকে বাদ দিয়ে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই সমগ্র প্রক্রিয়া চলাকালীন আমরা এমন কিছু ঘটনার সাক্ষী হয়েছি যা আমাদের মতে বিভিন্ন সরকারি সংস্থা এবং ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে গভীর পক্ষপাতদুষ্ট আচরণেরই প্রতিফলন। শনিবার শপথ গ্রহণ করেছেন বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দিনেই বিজেপি বিরোধী লড়াইয়ে বাম এবং অতিবাম দলগুলিকে তৃণমূলের সঙ্গে জোট বাঁধার ডাক দিলেন মমতা। বাম এবং অতিবাম দলগুলিকে তৃণমূলের সঙ্গে জোট বাঁধার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে জোট বাঁধার আহ্বান জানালেন তিনি। শনিবার ব্রিগেডের মাঠে শপথ গ্রহণ করেছেন বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই দিনে বিকেলে কালীঘাটে নিজের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করেন তৃণমূল নেত্রী। সেখান থেকেই এই জোটের জন্য তিনি আহ্বান জানান। মমতা বলেন, চারদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে। আমি সমস্ত রাজনৈতিক দল, ছাত্র যুব সংগঠন, এনজিওকে বলবো, জোট বাঁধুন। আমরা বিজেপির বিরুদ্ধে একটা মঞ্চ করতে চাই। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনার দিনে সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলির একটি তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে 97 বছরের প্রবীণ বিজেপি নেতা মাখন লাল সরকারের পায়ে হাত দিয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। রাজনৈতিক মহলে শুরু হয় জোর আলোচনা, কে এই মাখন লাল সরকার, যাকে এত সম্মান জানালেন দেশের প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা মাখন লাল সরকার বিজেপির অন্যতম প্রবীণ সংগঠক হিসেবে পরিচিত। বিজেপির জন্মেরও আগে জনসংঘের সময় থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তার মেজ ছেলে, কিন্তু বয়সের কারণে ব্রিগেড প্যারেড ময়দানে আসতে পারেননি তিনি। শনিবার সকাল থেকে টিভির পর্দাতেই চোখ রেখেছিলেন শিশির অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে যে ছেলে সফল হবেন সে বিষয়েও নিশ্চিত প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর দাবি। মেজর ছেলে শুভেন্দু অধিকারী যে একদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন তিনি তা জানতেন। কাথির প্রাক্তন সাংসদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একবার মেচেদায়, একবার দীঘায়, দুবার কাথিতে বলেছিলেন শুভেন্দু অধিকারী আমার উত্তরসূরি। সেসব কথা আজকে টানতে চাই না। একটা ভুল পথে আমরা পরিচালিত হয়েছিলাম, বেরিয়ে যাওয়ার জন্য বহুবার চেষ্টাও করেছিলাম, কিন্তু শুভেন্দু দিব্যেন্দুর মুখের দিকে তাকিয়ে তখন কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে পারিনি। শুভেন্দু যে পদক্ষেপ নিতে পেরেছে আমি পারিনি। আমাদের গোটা পরিবার ওর সঙ্গে আছে। ইস্তফা দিতে যাননি, হারও স্বীকার করেননি, তবে সোশ্যাল মিডিয়ায় এবার নিজের পরিচয় বা বায়ো বদলে ফেললেন তৃণমূল নেত্রী শুভেন্দু অধিকারী শপথ নিতেই মমতার ফেসবুক এবং এক্স বায়ো বদলে গেল। তাতেও রাজনৈতিক বার্তায় দেখছেন অনেকে। শনিবার শুভেন্দুর শপথ ঘিরে যখন উত্তেজনায় ফুটছে শহর, সেই সময়ে বেলা 11টা পর্যন্ত মমতার ফেসবুক এবং এক্স বায়োতে লেখা ছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, চেয়ারপারসন, পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী। এর কিছুক্ষণ পরই ওই বায়ো বদলে যায়। শুভেন্দু শপথ নেওয়ার পরপরই ফেসবুক এবং এক্স স্যান্ডেলে মমতার বায়ো হলো, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, চেয়ারপারসন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
15, 16 এবং 17তম বিধানসভার। অত্যন্ত সচেতনভাবেই মমতা মুখ্যমন্ত্রীর আগে প্রাক্তন লেখেননি বলে মনে করা হচ্ছে। পেয়েছিলেন যুবক, স্ত্রীর দিকে তেড়েও গেলেন তিনি, প্রাণে মেরে ফেলার চেষ্টা করলেন, কিন্তু ফল হলো উল্টো। স্ত্রীকে মারতে গিয়ে নিজে জনগণের কাছে পিটুনি খেয়ে গেলেন তিনি। চাঞ্চল্যকর এমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি। দাবি ঘটনাটি বেঙ্গালুরুর। ভাইরাল সেই ভিডিওয়ে দেখা গিয়েছে এক যুবক স্কুটিতে করে এসে রাস্তায় হেঁটে যাওয়া এক তরুণীর কাছে থেমে যান। এরপর দৌড়ে তরুণীকে ধরে ফেলেন তিনি। তার উপর হামলা শুরু করেন। অভিযোগ, তরুণীকে ধরতার চেষ্টা করেন যুবক, কিন্তু তিনি যখন তরুণীর উপর হামলা শুরু করেন তখন সেখানে ভিড় জমে যায় আমজনতার। সকলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, তারপরে যুবককে থামানোর চেষ্টা করেন তারা। কয়েকজন এসে যুবককেই পেটাতে শুরু করেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওর দাবি ঘটনাটি বেঙ্গালুরুর এবং ওই যুবক এবং তরুণীর সম্পর্কের স্বামী স্ত্রী।